হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মার্কেট কেন ক্রমাগত হারে বারবার ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি থাকবেন এবং বেশ কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ হয়তো ইনফরমেশনগুলো পাবেন, যেগুলো হয়তো আপনাকে কিছুটা হলেও উপকৃত করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা মূল পর্বে শুরু করি। দেখুন, মার্কেট 28 সেপ্টেম্বর পরে কিছুটা তার দেখা যাচ্ছিল যে হালকা করে বায়ার কন্ট্রোল ছিল, বাট এত বড় পরিমাণের কন্ট্রোল এখানে আমরা দেখতে পাইনি। এরপরে দেখা গেল যে 29 সেপ্টেম্বর আপনার 28 সেপ্টেম্বরের তুলনায় আরেকটু বায়ারের কন্ট্রোল একটু বেশি দেখতে পাই। সেম আবার হচ্ছে গিয়ে 2 অক্টোবর একটু বেশি দেখা যায়, কিন্তু এখানে এই 3টা কার্য দিবসে সেই পরিমাণে বায়ার কিন্তু কন্ট্রোল খুব বেশি ছিল না। এখানে কন্ট্রোলটা ছিল সাপ্লাইয়ের কন্ট্রোলটার কারণে দেখা যায় যে আমরা আবার এখানে রাজত্ব করে আপনার সাপ্লাই, এরপর আবার কিছু 2টা দিন কিছুটা আমরা দেখতে পারি যে এখানেও খুব বড় আকারে যে বায়ারের যে একটা পজিটিভনেস আসবে সেটাও আসলে দেখতে পাইনি। কারণ মার্কেটটা বারবারই দেখা যাচ্ছিল যে সেল প্রেসার হচ্ছে, এর জন্য হচ্ছে যে ক্যান্ডেলস্টিকে আপনার শ্যাডো তৈরি হচ্ছে। এবং এরপরে 10 তারিখে আমরা দেখতে পারি যে খুব ভালো আকারের একটা সেল প্রেসার চলে আসে, এবং যেটার কারণেই হচ্ছে যে আমরা কন্টিনিউ হচ্ছে যে সেলিং এর দিকেই ঝুঁকতে থাকি। এবং মার্কেট আমার কাছে বর্তমানে যেটা মনে হচ্ছে যে মার্কেট আরো সময় নিবে তার বাইং পজিশন ক্রিয়েট করার জন্য। কারণ মার্কেট তার কিন্তু সেল প্রেসারটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে এখান থেকে 20 সেপ্টেম্বর থেকে অলমোস্ট দেখা যাচ্ছে যে আজকে আপনার 18 তারিখ, তার মানে প্রায় 1 মাস ধরে এখান থেকেই একটা সেলিং প্রেসারের মধ্যে আছে মার্কেটটা, এবং যার ফলে হচ্ছে যে সেটা এখনো কন্টিনিউ পর্যায়ে আছে। তো এই মুহূর্তে আমার কাছে সাজেশন থাকবে যে হুটহাট করে কোনো স্টকে বাইং দিকে ডিসিশন না নেওয়াটাই উত্তম হবে, আর একটু সময় নিতে হবে। কারণ এখনো দেখা যাচ্ছে যে অনেক শেয়ার আপনার কন্টিনিউ আপনার ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, এবং এই সেল প্রেসারটা আমরা হয়তো আরো দীর্ঘ কিছুদিন হয়তো দেখতে পাবো। এরপরে গিয়ে আমি বলবো যে আপনি হয়তো আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে তারপর বিনিয়োগটা করতে পারেন। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমাদের মার্কেটে একটা বড় আকারের অস্থিরতার আরেকটা রিজন আমরা যেটা শুনতে পাচ্ছি যে চেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে তার বাদে বিনিয়োগ করতে হবে। যারা বড় বড় ইনভেস্টর তারা আসলে চেকেই আপনার টাকাগুলো দেয়, কারণ সে তো একসাথে এত টাকা নিয়ে আসতে পারবে না। এখন তাদের জন্য যেটা সমস্যা হয়ে গেল, আগে যেটা হচ্ছে যে চেক ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতে হতো না ব্রোকার হাউসকে তার লিমিট দেওয়ার জন্য, কিন্তু এখন থেকে হচ্ছে যে তাকে লিমিট দেওয়ার জন্য ওয়েট করতে হবে, দেন হচ্ছে যে স্টকগুলোতে বাই করতে হবে। এটা হয়তো একদিকে স্মার্ট ইনভেস্টরের দেখা গেছে যে যারা বড় বিনিয়োগকারী তাদের একটা সুবিধা ছিল যে আপনার আজকে কিনে কালকে বিক্রি করে ফেলা, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। কিছু কিছু ইনভেস্টর দেখা যেত যে এইগুলো খুব সুন্দর একটা ভালো পজিটিভ বেনিফিট পেয়ে যেত এক্সটার্নাল ভাবে। এই জায়গাগুলো পাবে না। এটা একদিকে যেমন ভালো আছে, অন্যদিকেও এই ভালোটাও আবার খারাপের দিকে আসলে রূপান্তর করেছে। আসলে আমাদের যতই ভালো করতে যাই ততই আশপাশ আমাদেরকে টেনে নামায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গণ্ডির থেকে বেরোয়ার জন্য আরেকটু সময় লাগবে, এবং মার্কেটে যে জিনিসটা আমরা আরেকটু পজিটিভ শুনতে পাচ্ছি যে
ব্যাংক হয়তো আস্তে ধীরে ধীরে তার ইনভেস্টমেন্টের দিকে যাবে, এবং ব্যাংক ইনভেস্টমেন্ট কি আদতেই এই বছরে করবে কিনা সেটাও একটা ফ্যাক্ট আছে। কারণ হচ্ছে যে সামনে ডিসেম্বর একটা ক্লোজিং আছে, তো ব্যাংক আদতেই কি আগামী 2 মাসের মধ্যে করবে কিনা সেটা একটা বড় বিষয়, এবং নাকি নতুন বছরে গিয়ে করবে, সবকিছুর একটা লিমিটেশন আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক হয়তো করবে, বাট সেটা একটু সময় সাপেক্ষ, এবং বিএসসি অলরেডি বলেছে যে ব্যাংকে যে ইনভেস্টমেন্ট করার জন্য, কিন্তু সেটা বলার সাথে সাথেই হয় না। ব্যাংকও তো চাবে যে মানে একটা আপনার কম দামে শেয়ারগুলো বাই করার জন্য। তো ওভারঅল মিলে আমার কাছে মনে হচ্ছে মার্কেট আমাদের আরো একটু দীর্ঘ সময় নিবে। এখান থেকে আমি সাজেশন করব যে আপনারা হুটহাট করে মানে আপনার টোটাল টাকাটা ইনভেস্টমেন্ট করবেন না, এবং যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ডের দিকে আছে কিছুদিন যাবত, একটা লম্বা সময় ধরে, তো একটু আমাদের ওয়েট করেই ডিসিশনগুলো নিতে হবে। এবং মার্কেটে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কন্টিনিউ ফ্লোর প্রাইসে এসে স্টকগুলো সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো এইখান থেকে বের হতে গেলে অবশ্যই আপনার আগে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। তো সেই ডিমান্ডটা যখন ক্রিয়েট হবে তখন এমনিতেই মার্কেট ভালো আকারে একটা আপ ট্রেন্ডে যাবে। তো এতটুকুই ছিল আজকে আমার পরামর্শ। আশা করি আপনাদের কিছুটা হলেও মানে এখান থেকে জানতে পেরেছেন, যেটা হয়তো কিছুটা হলেও কাজে লাগবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।